সর্বপ্রথম পরমপিতা পরমাত্মাকে জানাই আমার আন্তরিক স্নেহ। মঞ্চে আছেন আমাদের সাগরপুর শাখা কেন্দ্রের সঞ্চালিকা ব্রহ্মাকুমারী বীণা দিদি। তার সাথে আছেন নারাজল শাখা কেন্দ্রের সঞ্চালিকা ব্রহ্মাকুমারী বন্দনা দিদি। উপস্থিত আছেন এই বাড়ির একমাত্র পুত্র কৃষ্ণেন্দু সামন্ত মহাশয় এবং সিনিয়র রাজযোগা শিক্ষক ব্রহ্মাকুমার দেশরঞ্জন। আমি এই সংস্থার দুই একটি কথা বলবো, বাকি এখানে আমাদের সাগরপুর শাখা কেন্দ্র নারাজল শাখা কেন্দ্রের দিদিরা আছেন, ওনারা সংস্থার বিস্তারিত কিছু বলবেন। আমি এইটুকুই বলবো যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই নামটা আপনারা অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি। তো যারা শোনেননি তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটু আগে বললেন যে 1936 থেকে 37 সালে স্থাপনা হয়েছিল। স্বয়ং ঈশ্বর নিরাকার পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে অবতরিত হয়ে এই সংস্থার স্থাপনা করেছিলেন। আপনারা অনেকেই জানেন এখন সারা বিশ্বে হাহাকার জর্জরিত অবস্থায় চলছে। এক দেশ অপর দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এক দেশ আরেক দেশের সাথে ঈর্ষা হিংসাতে লিপ্ত। এমনকি আমাদের ভারতবর্ষেও মারামারি কাটাকাটি খুনোখুনি সব রকম অন্যায় অত্যাচারের একটা চরম শিখরে পৌঁছে গেছে। তো এই চরম শিখর থেকে আমাদের অন্তরের যে দুঃখ, সেই দুঃখের দ্বারা আমরা ঈশ্বরকে ডেকেছিলাম। ঈশ্বর পরমপিতা পরমাত্মা স্বয়ং সৃষ্টিতে অবতরিত হয়ে গেছেন। আপনারা হয়তো অবাক হচ্ছেন, তো এতে অবাক হওয়ার কিছু নেই। পরমপিতা পরমাত্মা স্বয়ং সৃষ্টিতে এসে গেছেন, এসে গীতার প্রতিশ্রুতি যে আছেন সেই অনুসারে তিনি এখন সচ্চা গীতাজ্ঞান এবং সহজ রাজযোগ শেখাচ্ছেন। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে, বা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে গেলেই যে আমরা সত্যিটা জানতে পারবো, সেটা কিভাবে? দেখুন, ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন হাওয়া দিলে আমাদের গায়ে স্পর্শ লাগে, তখনই আমরা বুঝতে পারি যে হাওয়া দিচ্ছে। ঠিক সেই রকমই পরমপিতা পরমাত্মার সাথে অনুভব করতে গেলে আপনাকে সর্বপ্রথম সহজ রাজযোগ শিখতে হবে। তো সহজ রাজযোগ শিখতে গেলে এই সংস্থার যে 7 দিনের একটা কোর্স আছে, সেই কোর্সকে আপনাদের নিতে হবে। তবেই আপনারা বুঝতে পারবেন যে পরমপিতা পরমাত্মা স্বয়ং সৃষ্টিতে অবতরিত হয়েছে কি না। তো আপনারা অনেক প্রতিষ্ঠানে গেছেন, অনেক ধর্মের জায়গায় গেছেন, অনেক কিছু অনুভব করেছেন। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে, সংস্থার তরফ থেকে একটাই আহ্বান থাকবে, আপনারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী সংস্থায় আসুন। এসে শুধুমাত্র 7টা দিন, আপনাদেরকে বেশি দিনও বলবো না, বেশি সময়ও বলবো না, 7টা দিন আপনারা 1 ঘন্টা করে সহজ রাজযোগ এবং সচ্চা গীতাজ্ঞান অনুভব করুন। এই 7 দিনে যদি আপনারা অনুভব না করতে পারেন, তখন আপনারা দিদিদের কাছে আপনাদের মনের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করবেন। তবে এটুকু আমি বলতে পারি আমার ব্যক্তিগত জীবনের অনুভব থেকে, যে পরমপিতা পরমাত্মার সাথে আপনারা প্রত্যেকেই মিলিত হন, কিন্তু কেউ সরাসরি, কেউ আবার অন্যভাবে। তো এতদিন আপনারা অন্যভাবে ঈশ্বরের সাথে মিলন বানিয়েছেন, তো পরমপিতা পরমাত্মা এখন সরাসরি মিলনের জন্য এসেছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যম দিয়ে। আজকে যত দূর এই মাইকের কথা যাচ্ছে, বা এখানে আপনারা যারা বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আজকে এই অসীম সামন্ত মহাশয়ের বাড়িতে স্বয়ং পরমপিতা পরমাত্মার প্রতিনিধি ব্রহ্মাকুমারী দিদিরা উপস্থিত হয়েছেন।
তাদের করকমল দ্বারা এই এখানে বাবার ঘর প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের প্রত্যেকের জীবন ধন্য হয়ে গেছে, কারণ আপনারা ঈশ্বরের কথা শুনছেন এবং শুনতেও থাকবেন। তো এই কথা বলে আমি আমার বক্তব্যকে ছোট করলাম। ওম শান্তি। সবার প্রতি আমার আন্তরিক স্নেহ ভালোবাসা থাকলো। এবং শেষ একটা কথাই বলবো, আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা আসুন, এসে সহজ রাজযোগ এবং স্বেচ্ছা গীতাজ্ঞান শুনুন, নিজেদের জীবনকে সুন্দর সুখময় বানান এবং তার দ্বারা আপনাদের দেখে আপনাদের পার্শ্ববর্তী যারা আছে তারাও তাদের নিজেদের জীবনকে ধন্য বানাতে পারবে। এর দ্বারা একদিন বিশ্ব শান্তি হবে, সুন্দর হবে, সত্যযুগ আবার আসছে। ওম শান্তি।